তেল্লা একটু বেশি প্রিয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। রাস্তার ফুটপাতে বসে কলা দিয়ে দই আর চিড়া খাওয়ার মধ্যে এক ধরনের সহজ সরল আনন্দ লুকিয়ে আছে। আধুনিক রেস্টুরেন্টের চাকচিক্য কিংবা দামি খাবারের আয়োজনেও অনেক সময় সেই তৃপ্তি পাওয়া যায় না, যেটা খোলা আকাশের নিচে ফুটপাতের এক কোণে বসে সাধারণ মানুষের সঙ্গে মিশে খেতে গেলে পাওয়া যায়। শহরের ব্যস্ত জীবনে এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই মানুষকে প্রকৃত জীবনের স্বাদ দেয়। বিশেষ করে ভেজালমুক্ত দই, টাটকা কলা আর নরম চিড়ার মিশ্রণ যেন গ্রাম বাংলার ঐতিহ্যকে শহরের কোলাহলের মাঝেও জীবন্ত করে রাখে। সেদিন বিকেলের দিকে রাস্তার পাশ দিয়ে হাঁটছিলাম। চারপাশে মানুষের ভিড়, গাড়ির শব্দ, দোকানিদের হাঁকডাক সব মিলিয়ে এক ব্যস্ত পরিবেশ। হঠাৎ চোখে পড়লো ফুটপাতের পাশে ছোট্ট একটি দোকান। বাঁশের তৈরি বেঞ্চ, অ্যালুমিনিয়ামের বড় বাটি, মাটির হাঁড়িতে রাখা টাটকা দই আর পাশে সুন্দর করে সাজানো পাকা কলা ও চিড়া। দৃশ্যটা এতটাই আকর্ষণীয় লাগলো যে খেতে চলে যাওয়া সম্ভব ছিল না। খেয়ে খেয়ে চলে যাওয়া সম্ভব ছিল না। তবে দোকানদার ছিলেন একজন স্মার্ট এবং কম বয়সী ভদ্রলোক। মুখে হাসি, কথায় আন্তরিকতা। তিনি খুব যত্ন করে কলা কেটে দিলেন, তার সঙ্গে চিড়া আর ঘন দই মিশিয়ে উপরে সামান্য চিনি ছিটিয়ে পরিবেশন করলেন। খাবারটি হাতে নেওয়ার পর থেকেই এক ধরনের গ্রামের গন্ধ অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল যেন শৈশবের কোনো সকালে ফিরে গেছি, যখন মা বা দাদি ভালোবেসে দই চিড়া মেখে খেতে দিতেন। প্রথম লোকমা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে অসাধারণ স্বাদ অনুভব করলাম। দইয়ের ঠান্ডা সচেতনতা, কলার মিষ্টতা আর চিড়ার নম্রতার একসঙ্গে এমন সুন্দর সমন্বয় তৈরি করেছিলেন যে মুহূর্তে মন ভরে গেল। খাবারটি খুব সাধারণ হলেও এর মধ্যে ছিল এক ধরনের নির্মল আনন্দ। ফুটপাতের খোলা পরিবেশে বসে খাওয়ার কারণে সেই স্বাদ যেন আরও বেড়ে গিয়েছিল। রাস্তার পাশের এই খাবারগুলোর একটি বড় বৈশিষ্ট্য হলো এগুলো অনেক সময় ভেজাল মুক্ত এবং সহজ উপাদানে তৈরি হয়। দই চিড়া এমন একটি খাবার যা শরীরের জন্য উপকারী। দই হজমে সাহায্য করে, কলা শক্তি দেয় এবং চিড়া সহজে পেট ভরায়। গরমের দিনে এই খাবার শরীরকে ঠান্ডা রাখে এবং ক্লান্তি দূর করে। তাই অনেক মানুষ আজও বিকেলের নাস্তায় বা সকালের খাবার হিসেবে দই চিড়াকে পছন্দ করেন। ফুটপাতের খাবারের খাওয়ার আরেকটি মজা হলো সেখানে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে একসঙ্গে দেখা যায়। কেউ অফিস শেষে দাঁড়িয়ে খাচ্ছে, কেউ বন্ধুদের সঙ্গে গল্প করে খাচ্ছে, আবার কেউ ব্যস্ততার মাঝে কয়েক মিনিটের শান্তি খুঁজে নিচ্ছে। এখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ নেই, সবাই একই বেঞ্চে বসে একই খাবারের স্বাদ উপভোগ করে। এই দৃশ্য মানুষের মধ্যে এক ধরনের সামাজিক বন্ধন তৈরি করে। আজকাল শহরের মানুষ অনেকটা ফাস্টফুড আর প্রসেসড খাবার দিকে ঝুঁকে পড়ছে। বার্গার, পিৎজা কিংবা বিভিন্ন বিদেশি খাবারের ভিড়ে আমাদের ঐতিহ্যবাহী দই চিড়া যেন হারিয়ে যেতে বসেছে। অথচ এই সাধারণ খাবারের মধ্যেই রয়েছে পুষ্টি, স্বাদ এবং সংস্কৃতির ছোঁয়া। ফুটপাতের ছোট ছোট দোকানগুলো এখন সেই ঐতিহ্য ধরে রেখেছে। তারা খুব অল্প লাভে মানুষের কাছে স্বাস্থ্যকর খাবার পৌঁছে দিচ্ছে। খোলা পরিবেশে বসে খাওয়ার আলাদা একটা অনুভূতি রয়েছে। চারপাশে বাতাস, মানুষের চলাচল, রিকশার ঘন্টা, দূরের দোকানের শব্দ সব মিলিয়ে এক ধরনের জীবন্ত পরিবেশ তৈরি হয়। রেস্টুরেন্টের এয়ার কন্ডিশন কক্ষে বসে হয়তো আরাম পাওয়া যায়, কিন্তু ফুটপাতের এই প্রাণবন্ত পরিবেশ যে বাস্তবতার স্বাদ পাওয়া যায় তা অন্য কোথাও নেই। মনে হয় যেন শহরের প্রাণ স্পন্দনের খুব কাছাকাছি চলে এসেছি। দই চিড়ার সঙ্গে কলার স্পর্শ সম্পর্ক বেশ পুরনো। বাংলার গ্রামে বহু বছর ধরে এই খাবার জনপ্রিয়। বিশেষ করে গরমের দিনে বা রোজার সময় মানুষ এই খাবার খেতে খুবই পছন্দ করে, কারণ এটি সহজেই হজম হয় এবং শরীরে দ্রুত শক্তি যোগায়। আগে গ্রামের বাড়িতে অতিথি এলে অনেক সময় দই চিড়া দিয়েই আপ্যায়ন করা হতো, তাই এই খাবারের সঙ্গে আমাদের আবেগ আর স্মৃতিও জড়িত আছে। ফুটপাতের দোকানগুলোতে জীবনও খুব সাধারণ
এবং খুবই সহজ নয়। সকাল থেকে রাত পর্যন্ত তারা কঠোর পরিশ্রম করে। অনেক সময় রৌদ্র বৃষ্টি কিংবা ধুলাবালির মধ্যে কাজ চালিয়ে যেতে হয়, তবুও তারা মুখে হাসি রেখে মানুষের সেবা করে যান। তাদের এই পরিশ্রমের কারণেই আমরা স্বল্প খরচে সুস্বাদু খাবার উপভোগ করতে পারি। আমি যে দই চিড়াটি খাচ্ছিলাম সেটা হচ্ছে 50 টাকা থেকে শুরু, চাইলে আপনি 70 টাকা, 80 টাকা এবং 100 টাকা পর্যন্ত নিতে পারেন। তাই তাদের প্রতি সম্মান দেখানো আমাদের দায়িত্ব। দই চিড়া খাওয়ার সময় আশেপাশের মানুষের দিকে তাকিয়ে মনে হচ্ছিল সুখ আসলে খুব ছোট্ট ছোট্ট জিনিসের মধ্যেই লুকিয়ে থাকে। বড় বড় আয়োজন ছাড়াও মানুষ আনন্দ খুঁজে নিতে পারে। কখনো কখনো রাস্তার পাশে সাধারণ একটি খাবারও মনকে গভীরভাবে প্রশান্ত করে দেয়। জীবনের ব্যস্ততা, দুশ্চিন্তা আর ক্লান্তির মাঝেও এই ছোট্ট মুহূর্তগুলো মানুষকে নতুন করে বাঁচার শক্তি দেয়। বর্তমান সময়ে ভেজাল খাবার নিয়ে মানুষের মধ্যে অনেক উদ্বেগ রয়েছে, তাই যখন কোথাও টাটকা বা ভেজাল মুক্ত খাবার পাওয়া যায় তখন সেটি সত্যি প্রশংসার দাবিদার। ফুটপাতে সেই দই চিড়া খেয়ে মনে হচ্ছিল এখনো কিছু মানুষ সততা বজায় রেখে ব্যবসা করছেন। তারা শুধু লাভের কথা ভাবেন না, মানুষের ভালো খাবার খাওয়ার বিষয়টিকেও গুরুত্ব দেন। এই ধরনের খাবার শুধু শরীর নয়, মনকেও ভালো রাখেন। তাছাড়াও দোকানিও খাবার শেষে যারা পানি পান করতে চান তাদের জন্য বিশুদ্ধ নানান রকমের ব্র্যান্ডের পানিও রেখেছেন। কারণ মনকে ভালো রাখতে হলে অবশ্যই শরীরের ভালো খাবারের প্রয়োজন, সেটা আমাদের অবশ্যই জানা যায়। খাবার শুধু শরীর নয়, আমাদের মনকে খুব বেশি ভালো রাখে, এটা আমরা সবাই জানি। কারণ এর মধ্যে রয়েছে শৈশবের স্মৃতি, গ্রামের গন্ধ, সহজ জীবনের সৌন্দর্য। হয়তো এই কারণে দই চিড়ার মতো সাধারণ খাবার আজও মানুষের হৃদয়ে জায়গা করে আছে। আধুনিকতার ভিড়ও থেকে মানুষ বারবার ঐতিহ্যের কাছে ফিরে আছে। সেদিনের সেই ফুটপাতে দই চিড়া খাবার অভিজ্ঞতা এখনো মনে পড়ে। খুব সাধারণত একটি বিকেল ছিল, কিন্তু সেই সাধারণ মুহূর্তটা অসাধারণ হয়ে উঠেছিল খাবারের স্বাদ, খোলা পরিবেশ আর মানুষের আন্তরিকতার কারণে। জীবনের অনেক দামি খাবার খাওয়া যায়, কিন্তু সব খাবার মনে থাকে না। অথচ রাস্তার পাশে বসে খাওয়া এই সাধারণ দই চিড়া স্মৃতি দীর্ঘদিন মনে থেকে যায়। আসলে জীবনের প্রকৃত আনন্দ সবসময় বিলাসিতার মধ্যে থাকে না। অনেক সময় ফুটপাতের এক প্লেট দই চিড়া, কয়েক টুকরা পাকা কলা আর খোলা আকাশের নিচে বসে থাকা মুহূর্তই মানুষের মনে সবচেয়ে বেশি শান্তি এনে দেয়। এই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলোই জীবনের সৌন্দর্যকে আরও গভীরভাবে অনুভব করতে শেখায়। বন্ধুরা, দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ধন্যবাদ সবাইকে। আমি